যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছে। সেটা হচ্ছে যে সকল জাহাজ ইন্টারন্যাশনাল প্লেস অর্থাৎ আন্তর্জাতিক রুট ব্যবহার করে ডেস্টিনেশন পোর্ট দ্যাটস মিন যে সকল জাহাজ ইরানের দিকে যাবে অর্থাৎ ইরান কান্ট্রিতে যাবে সে সকল জাহাজকে আটকিয়ে দিবে। কোথায় আটকিয়ে দিবে? সেটা হচ্ছে আন্তর্জাতিক যে রুটটা আছে যুক্তরাষ্ট্রের ভিতরে সেই রুটে আটকিয়ে দিবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং অলরেডি ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তাদের যে নৌবাহিনী আছে তাদেরকে নির্দেশ দিছে যে তাদের আন্তর্জাতিক রুট ব্যবহার করে যে সকল জাহাজের ডেস্টিনেশন পোর্ট ইরান তাদেরকে আটকে দেওয়ার জন্য, এবং ইরান থেকে যে সকল জাহাজ অন্য কোথাও যাবে সে সকল জাহাজকে আটকিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প যেন এই নির্দেশটা দিছে, এটা কেন দিছে? কারণ হচ্ছে হরমুজ প্রণালীটা কিন্তু টোটালি হচ্ছে ইরানের দখলে আছে। এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইরানের যেহেতু হরমুজ প্রণালী ব্যবহার করে যে সকল জাহাজ, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে হরমুজ প্রণালী ব্যবহার করে যে সকল জাহাজ রাইট নাও বর্তমানে যাতায়াত করতেছে সেই সকল জাহাজের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ট্রুল দিতে হইতেছে ইরান সরকারকে। সো এই যে ট্রুলটা পাচ্ছে ইরান সরকার, এটা কিন্তু ইরানের অর্থনীতিকে ডেভেলপ হয়ে যাচ্ছে, মানে আরও উন্নত হচ্ছে। সো এখন ডোনাল্ড ট্রাম্প এইটাকে প্রতিহত করার জন্য ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে যাতে করে হরমুজ প্রণালীটা ব্যবহার করতে পারে কম জাহাজ, এবং যে সকল জাহাজের ডেস্টিনেশন থাকবে ইরানের দিকে অর্থাৎ ইরান কান্ট্রির যে কোনো পোর্টের মধ্যে যে কোনো জাহাজ যাক সেই সকল জাহাজকে আটকিয়ে দিবে। সো এখন এখানে একটা কোয়েশ্চেন আছে যে এই যে আটকিয়ে দিবে, তারা আটকিয়ে দেওয়ার জন্য ধরেন বাংলাদেশের একটা জাহাজ ডেস্টিনেশন পোর্ট হচ্ছে ধরেন ইরানে, এখন বাংলাদেশের একটা জাহাজ ডেস্টিনেশন পোর্ট হচ্ছে ইরানে আন্তর্জাতিক রুট ব্যবহার করে যাবে, এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেখানে হঠাৎ আটকিয়ে দিবে, এটা কি বাংলাদেশ মেনে নিবে? এটা কি বাংলাদেশ ভালো চোখে দেখবে? ডেফিনেটলি না। নট অনলি দ্যাট, শুধুমাত্র কি বাংলাদেশ না, সেটা বলতে পারে পাকিস্তান, সেটা হতে পারে ভারত, সেটা হতে পারে আদার্স কান্ট্রি, যে কোনো কান্ট্রির জাহাজ মানে হুটহাট করেই তাদের সমস্যার জন্য অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রের সমস্যার জন্য তাদের যে ইন্টারন্যাশনাল রুট আছে, ইন্টারন্যাশনাল জায়গা আছে সেটাকে বন্ধ করে দিবে। এটা কোনো যে দেশের জাহাজকে আটকিয়ে দিবে সেই জাহাজের যে সরকার আছে সেই সরকারটা কিন্তু কখনো এটা মেনে নেবে না। সো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন চাচ্ছে এই ঘটনাটা ঘটানোর জন্য। এখন ডোনাল্ড ট্রাম্প যে ঘটনাটা ঘটাতে চাইতেছে যে এভাবে আটকিয়ে দেওয়ার জন্য ইরানগামী যত জাহাজ আছে সেগুলোকে আটকিয়ে দেওয়ার জন্য, এবং ইরান থেকে যে সকল জাহাজ আসতেছে সেগুলোকে আটকিয়ে দেওয়ার জন্য। এখন এটা যদি ডোনাল্ড ট্রাম্প সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারে তাহলে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য। কারণ কি? কারণ যদি ইরানের জাহাজ না যায়, হরমুজ প্রণালী ব্যবহার না করে, বা ইরান থেকে কোনো জাহাজ না আসে, তাহলে কিন্তু ইরানের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা কিন্তু আরও ডাউন হবে। অর্থাৎ হরমুজ প্রণালী ব্যবহার করে যে জাহাজগুলো এতদিন যাতায়াত করতেছিল তাদের কাছ থেকে কিন্তু একটা হিউজ অফ অ্যামাউন্ট টুল নিত, যেটা হচ্ছে ইরানের জন্য খুবই কার্যকরী একটা অর্থনীতিকে ডেভেলপ করার জন্য একটা কার্যকরী মাধ্যম ছিল। এখন যদি এই হরমুজ প্রণালীগুলো ব্যবহার না করে, অর্থাৎ কোনো জাহাজেই যদি ইরানের দিকে না যায়, অর্থাৎ ইরান থেকেও যদি কোনো জাহাজ না আসতে পারে, তাহলে কিন্তু ইরান একটু উইক হয়ে যাবে। একটু না, অনেকটাই কিন্তু উইক হয়ে যাবে। অপরদিকে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের যে প্ল্যানটা আছে সেটা কিন্তু সাকসেসফুলি যদি অ্যাপ্লাই করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেন বলছে তাদের যে ইন্টারন্যাশনাল জায়গা আছে বা ইন্টারন্যাশনাল রুট আছে জাহাজ চলাচল, সেটা কি বন্ধ করে দিতে পারবে? অর্থাৎ অন্য দেশে যেগুলো আছে অন্য দেশ কি সেটা মেনে নিবে? যদি অন্য দেশে মেনে নেয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য সেটা প্লাস পয়েন্ট হতে পারে। কিন্তু অন্য দেশে যদি না মেনে নেয়, যেন তোমাদের সমস্যা, আমাদের জাহাজ যাবে সেখানে আমাদের জাহাজকে আটকিয়ে দিবে, সেটা আবার কোন ধরনের কথা? এটা আমরা মানি না। এরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যতই সিদ্ধান্ত নেক না কেন এই ধরনের, তাদের যে সিদ্ধান্তটা আছে সেটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারবে না। আর সাকসেসফুলি যদি অ্যাপ্লাই না করতে পারে তাহলে হচ্ছে এটা ইরানের জন্য আরও প্লাস পয়েন্ট হয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের জন্য আরও ব্যাড নিউজ হয়ে যাবে এটা। সো আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানান।